বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। আর এদিকে সর্বদলে তুমুল হট্টগোল, এসআইআর নিয়ে একযোগে প্রতিবাদ বিরোধীদের। কোন অধিকারে বাংলাদেশি দাগানো হচ্ছে? সিইওকে প্রশ্ন তৃণমূল প্রতিনিধির। কিভাবে প্রমাণ হচ্ছে একজন নাগরিক নয়? এই তুমুল হট্টগোল, তুমুল বিতণ্ডার মূলে ঠিক কোন কোন প্রশ্ন ছিল? আজ কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এসআইআর নিয়ে সর্বদলীয় যে বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু একযোগে বিরোধিতা জানালো তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস। মূলত তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয় বৈঠকে যে একজন বাংলাদেশি কিভাবে প্রমাণ করা হচ্ছে। অন্যদিকে সিপিআইএম এর তরফে প্রশ্ন তোলা হয় যে আধার কার্ডকে কেন ডকুমেন্ট হিসেবে ধরা হচ্ছে, কেন এটাকে বলা, আধার কার্ডের যে তথ্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে আধার কার্ড যুক্ত করা হচ্ছে, কিন্তু আধার কার্ড যুক্ত কেন করা হচ্ছে তার যে ব্যাখ্যা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়, এবং সেই প্রতিবাদ সিপিএম এর তরফে জানানো হয়েছে। কংগ্রেসের তরফেও প্রতিবাদ জানানো হয়েছে যে এসআইআর একদিকে যখন হচ্ছে, তার দরুন সিএও হচ্ছে, অর্থাৎ সিএ যে ক্যাম্পগুলি হচ্ছে সেই ক্যাম্পের বৈধতা কি রয়েছে, এই প্রশ্নও তোলা হয়েছে। একাধিক প্রশ্ন নিয়ে আজ যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে সরব হয়েছে একযোগে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম। মূলত তৃণমূলের তরফে প্রতিবাদ করা হয়েছে যে মানুষ এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করছেন, জীবন চলে যাচ্ছে মানুষের। এই বিষয়ে কমিশনের ভূমিকা কি থাকবে? যদিও তৃণমূলের বক্তব্যে এই বিষয়ে কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। সব মিলিয়ে আজ তুমুল বাকবিতণ্ডা হয় যখন সর্বদলীয় বৈঠক চলে। প্রায় 2 ঘন্টা ধরে সর্বদলীয় বৈঠক হয়, সেই সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা চলে। বেশ।